মানুষের কথা কি বলবো আর কিছু মানুষ আছে অল্পতে সন্তুষ্ট হয়ে যায় আর কিছু মানুষ হাজার খেলেও সন্তুষ্ট হয় না, হাজার পেলেও সন্তুষ্ট হয় না। সারাদিন চুলার কাছে দাঁড়িয়ে থেকে এত ভালো করে রান্না করি, তারপরে যদি রান্নার প্রশংসা না পাই তাহলে কেমন লাগে বলেন তো দেখি। আমার তো ভীষণ খারাপ লাগে, জানি না অন্যান্য আপুদের কাছে কেমন লাগে। যাই হোক, আজকে আমি কিভাবে করে এই মাংসটা রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে নিয়েছি হচ্ছে 2 কেজি মাংস। এই মাংসটা আজকে আমি ভুনা করবো। আর দেখেন কত বড় একটা হাড্ডি ধরাই দিছে। এই হাড্ডিটা কিন্তু আপনাদের ভাইয়া খাবে। আমাকেও বলে আমি হাড় পছন্দ করি দেখে যে তুমি খাবা, কিন্তু আমি ওকে দেই যে ও খাক, ও খুব পছন্দ করে, তাই মানে একজন আরেকজনকে এরকম বলতে থাকি। যাই হোক, রান্নাটা কিন্তু আমি খুবই শর্টকাটে বসাই দিছি। আর জানেন, রান্না করার পরে যদি কেউ রান্নার প্রশংসা করে তাহলে কিন্তু খুব ভালো লাগে, আর খেয়ে দিয়ে যদি তারপরে মানুষ প্রশংসা না করে তখন কিন্তু খুবই খারাপ লাগে, তাই না বলেন? যাই হোক, আমি বোকার মতো কাজ করেছি। রান্না বসানোর আগে আমি মশলাটা না বের করে রান্না করার সময় আমি বের করে ফেলছি। খুবই কষ্ট হয়েছে মশলাটা গলাইতে আমার। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন, জিরা এগুলি দিয়ে দিছি। আর একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি আপনার রান্নার অপ্রশংসা করে তাহলে আপনার কাছে কেমন লাগবে বলেন? ঠিক অন্য মানুষের কাছে এমনই লাগে যখন আপনি তাদের রান্নার অপ্রশংসা করেন। রান্না কিন্তু করাটা এত সহজ না, রান্না করতেও কিন্তু পরিশ্রম লাগে, আর চুলার কাছে থাকতেও কিন্তু কষ্ট হয়। এই আগুনের মধ্যেও যে অনেক মেয়েরা চুলার কাছে রান্না বান্না করে যে আপনাদেরকে খাওয়ায়, এইটাই তো অনেক বেশি। যাই হোক, আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিব খুব ভালো করে। আমার মা বলে যত বেশি মশলা কষাবা তত বেশি কিন্তু মাংস খেতে বেশি ভালো লাগে, সেটা যে কোনো মাংসই হোক, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যে মাংসই হোক না কেন। তো আমার কাছে কিন্তু কেউ যদি আমার রান্নার প্রশংসা করে ভীষণ ভালো লাগে। আপু, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি যেন তরকারি কালারটা দেখতে সুন্দর লাগে, মাংস কালারটা যেন খুব ভালো আসে। জানেন, আমার এমনও দিন গেছে যে আমি অনেক ভালো ভালো রান্না করে আমি মানুষের সামনে দিয়েছি, মানুষ আমার রান্নার প্রশংসা করেছে, আমার আপন মানুষেরা আমার অপ্রশংসা করেছে। তারা উল্টা বলছে যে খারাপ হলে মুখের উপরে বলে যায়ও যে রান্না খারাপ হয়েছে, আর ভালো হলে তো বলবাই যে ভালো হয়েছে। আমার আপন মানুষেরা তাদেরকে শিখিয়ে দিত, কিন্তু যারা আমার পর ছিল তারা বলতো যে না, এত কষ্ট করে রান্না করে খাওয়াইতেছে এইটাই তো অনেক বেশি, তারপরেও আবার রান্নার অপ্রশংসা করবো? রান্না তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর এত ছোট বয়সে যে এত কিছু রান্না করতে পারে এটাই তো অনেক বেশি। যাই হোক, বাবার বাড়ি থেকে মনে হয় মা সবকিছুই শিখিয়ে পাঠাইছে। বিশ্বাস করেন, আমার মাকে আমরা রান্না করতে দেখতাম কিন্তু আমরা রান্না করতাম না, কিন্তু তারপরে মাশাআল্লাহ আমাদের হাতে রান্না কেন জানি এত মজা হয়, একমাত্র উপর আল্লাহই জানে। পর মানুষের চাইতে আপন মানুষেরাই আমার পিছনে বেশি লেগে থাকে প্রতিনিয়ত। আর যাই হোক, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে আর বোঝার মতো ক্ষমতা দান করে। এছাড়া এই কথা ছাড়া তো আমার কিছুই বলার নাই। একদিন বুঝতে পারে, দিন কারোর জন্য বসে থাকবে না, আমারও দিন আসবে, সেদিন তারা বুঝবে। আর এখানে দেখেন কত সুন্দর করে আমি রান্নাটা করতেছি, মাশাআল্লাহ আমার কাছে তো দেখতে ভালো